গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে গ্রামের মানুষ কেন এত পাট শাক খায় জানেন? পাট শাকে এমন কিছু উপকারিতা আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীজননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। এই নারকেল কোড়া দিয়ে পাট শাকের রেসিপি কিন্তু দারুণ লাগে। একেবারে নিরামিষ একটা রেসিপি আজকে শেয়ার করব। পাট শাকে কোনো পেঁয়াজ রসুন আমি দেব না। কিভাবে রান্না করি এই পাট শাকটা, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই পাট শাকটা রান্না করলে এতটাই মজা হয় যে যারা খেতে চায় না তারাও কিন্তু একবার খেলে আঙুল চাটতে থাকবে। আর সবাই তো রান্নার প্রশংসাই করবে। তো কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। এই পাট শাকগুলো খুব কচি একেবারে। তো 10 টাকা আটি নিয়েছে। তো এখন কিন্তু পাটের জমি পরিষ্কার করতে যে এরকম পাট গাছ কিন্তু তুলে ফেলে দেয়, সেই গাছই কিন্তু বিক্রি করে লোকে। তো সেই গাছই কিন্তু কিনে আনা। তো এখন এই পাট শাকগুলো আমি বেছে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। আর এই পাট শাক কিন্তু বটি দিয়ে কুচায় না। দেখেছি আমার মা হাত দিয়ে ছিঁড়ে নিত, আমিও তাই নেব। তো এখন পাট শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, আর কি করে রান্না করি দেখতে থাকো। আর রান্না করতে করতে গুণাবলীগুলো জেনে নেব। তো বন্ধুরা, পাট শাকে কিন্তু প্রচুর বালি থাকে, যেহেতু জমি থেকে তুলে নিয়ে আসে। এর জন্য তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনে দেখো আমি হাত দিয়ে দিয়ে এইভাবে ছিঁড়ে নেব। বটি দিয়ে কুচাতে হয় না তাই বলে। তো কেন, কোন কারণে, এটা কিন্তু আমি জানি না। আমার মা যেটা করতো সেটাই আমি করলাম। আর এই শাকটা না আমার খুব পছন্দ, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা দেখো, পাট শাকগুলো এভাবে হাত দিয়ে দিয়ে ছিঁড়ে নেব। এই পাট শাকে থাকে প্রচুর পরিমাণে পানি। গরমের দিনে শরীরের অতিরিক্ত তাপ কমাতে সাহায্য করে। পাট শাকে থাকে প্রচুর পরিমাণে আঁশ, যা হজমের জন্য খুবই উপকারী। তাছাড়া পেট পরিষ্কার করতেও কিন্তু সাহায্য করে। গরমে শরীর থেকে ঘামের সাথে পানি বের হয়ে যায়। পাট শাক আমাদের শরীরের আর্দ্রতা বজায় রাখতে কিন্তু সাহায্য করে। অনেকে বলেন পাট শাক রক্ত পরিষ্কার রাখে। তাছাড়া ত্বক ভালো রাখতেও সাহায্য করে। এতে থাকে ভিটামিন এ, যা চোখের জন্য কিন্তু উপকারী। শাকগুলো দেখো হাত দিয়ে আমি ছিঁড়ে নিয়েছি। এবার যাব রান্না করতে। তার জন্য গ্যাসের পরে কড়াই দিয়ে দেখো আমি এটা সর্ষের তেলে রান্না করব। অল্প একটু তেল দিয়ে দেব। তেলের উপরে শুধুমাত্র শুকনো লঙ্কাগুলো একটু ভেঙে দেব, আর দেব কালো জিরা। প্রথমে তেল ভালো করে গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আমি 4-5টা শুকনো লঙ্কা একবারে দিয়ে দিলাম। আর এই দিয়ে দিলাম আর কি একটু কালো জিরে ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ফোড়নটা দিয়ে যখন সুন্দর ঘ্রাণ বের হবে তখনই দিয়ে দিলাম পাট শাকগুলো। পাট শাকগুলো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। পাট শাকে থাকে ভিটামিন সি ও নানা পুষ্টি উপাদান আছে, যা শরীরকে শক্তিশালী রাখতে সাহায্য করে। ত্বক ভালো রাখে। ত্বকের নানা সমস্যা যেমন ঘামাচি, চুলকানা এগুলো হয়। পাট শাক শরীর ঠান্ডা রাখে, ত্বক ভালো রাখতে সাহায্য করে। রক্ত শূন্যতাও কিন্তু কমায়। তাছাড়া কম ক্যালোরি ও বেশি আঁশ থাকার কারণে এটি ডায়েটের জন্য কিন্তু বেশ ভালো। আগে গ্রামের মানুষ গরমকালে নিয়মিত পাট শাক খেতেন শরীর ঠান্ডা রাখার জন্য। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। পাট শাক দিয়ে কিন্তু বেশ খানিকটা জল বের হয়েছে এভাবে নেড়ে চেড়ে দিয়ে, কারণ পাট শাকটা ধুয়ে আনার সময় কিন্তু এতে জল লেগেছিল। তো এবার কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়ে এবার বুঝতে হবে যে কতটুকু আমার এতে জল লাগবে এই শাকটা সেদ্ধ করার জন্য। তো একটু জল বের হয়েছে, আর একটু জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তাহলে এই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। যেহেতু কচি শাকই, তো এবার মাঝে একটু এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলার দিক থেকে কিন্তু পুড়ে যাবে। আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমার ঘরে থাকা নারকেল কোড়া। তো একটু শুকনো নারকেল কোড়া
ছিল, তো আমি 2 চামচ দিয়ে দিলাম। পাট শাকে নারকেল কোড়া দিলে কিন্তু খেতে ভালো লাগে। তোমাদের কাছে যদি না থাকে তো দরকার নেই। যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া হচ্ছে না নিরামিষ পাট শাকে, কিন্তু একটু নারকেল কোড়া দিলে খেতে ভালো লাগে। তো দেখো আমি একটা কাজে গিয়ে আটকে গেছি, আর এই যে দেখো তলার দিক থেকে কিন্তু পুড়ে গেছে। তো খুন্তি দিয়ে কিন্তু খুঁচে উঠানোর কোনো দরকার নেই, তো থাকলে কিন্তু ওটা পুরা গন্ধ বের হবে, খেতে ভালো লাগবে না। তো আমি উপর দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে এটা। তো আমি অল্প একটু চিনি দেব, তোমরা দিতে চাইলে দেবে, আর না দিতে চাইলে কিন্তু দরকার নেই। তো আমি দেখো এখন অল্প একটু চিনি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নেব। তো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পৌঁছে যাবে, পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও আর জানা অনেক টিপস। তো দেখো এই যে দেখো পাট শাক নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।